পাকিস্তান, টার্কি, চায়না, অর্থাৎ যদি আমরা কি আঘাতপ্রাপ্ত হই, সবাই আঘাতপ্রাপ্ত। এই চুক্তিটা করার জন্য কারো অনুমতির দরকার নাই। চুপচাপ করে ফেললে হয়, ভারত বিছানা পিছু করবে। আমাদের খালি আপনি টাকা পাচার বন্ধ করেন, টাকা পাচার বন্ধ করেন, হাত কাটা হবে, খালি আদেশটা করেন, হাত কাটতে হবে না। আর সালমান এফরানের মতো লোকের হাত কাটলে অসুবিধা নাই। বললাম না, এক জাতির এক দেশ। এখনও পারবে না, ভারত ঢুকবে ঠিকই, যাইতে পারবে না। আমি তো বলি ওর ধুতি খুলে রেখে দিব, তারপর খোদা বানায় ছেড়ে দেব। 9 মাস ঠিক না, 8 মাস কয়েকদিন। এখানে 30 লাখ বলা হয়েছে, পুরোটা ভুয়া। আপনি হিসাব করে দেখেন, এই হিসাবে দেখা যেতে পারে 12,000 লোক প্রতিদিন মারা যাওয়ার কথা। এগুলি আসলে আবেগের কথা বলা আছে না, লাখে লাখে সৈন্য মরে, কাতারে কাতার, সমর করিয়া দেখে 70,000। তো এই গল্প হলো এরকম। আমার দেখা তো কে কোথায় মারা গেছে, কতজন মারা গেছে। আমাদের সেনাবাহিনী 1000 মরে নাই, আছে, লিস্ট করা আছে। ওই লজ্জা আমাদের চেতনার, আমাদের তথাকথিত শাসক বলে দিয়েছেন, ঘোষণক শেখ মুজিবুর রহমান, 30 লাখ, তো এটাকে জোর করে জোর দিতে হবে। হ্যাঁ, সেই সুযোগ ছিল, হারাই ফেলছে। 71-এ 72-এ পারত, এরপরে আর স্কোপ নাই। কারণ জেনারেল জিয়া, শফিউল্লাহ, খালেদ মোশাররফের মতো ডাইনামিক লোকজন ছিল। মনে করেন জলিল, এই মেজর নূর, যারা বিপ্লবী, রশিদ, ফারুক, চমৎকার অফিসার। জনগণের ডাক দিলে আসো সবাই যুদ্ধ করবো ভারতের বিরুদ্ধে। ইটস নট দ্যাট ইজি। বললাম না, এক জাতির এক দেশ। এখনও পারবে না, ভারত ঢুকবে ঠিকই, যাইতে পারবে না। আমি তো বলি ওর ধুতি খুলে রেখে দিব, তারপর খোদা বানায় ছেড়ে দেব। দেখেন, ওই একটা করলাম মুসলমান মারা গেল শহীদ, এটা কত বড় শক্তি এখন বুঝবেন না। পাকিস্তান মূলত 4 জাতি, আরও অনেক ছোটো ছোটো জাতি আছে, 4 জাতির দেশ। আর বাংলাদেশ হলো এক জাতির দেশ। আমরা যে কতখানি শক্তিশালী আমাদের জনগণকে বুঝাইতে পারি নাই এই রাজনীতির জন্য। পাকিস্তান তো বলে খাবো কম, আমরা এটা বানাবো। আমরা কখনো ভাবছেন ডক্টর ইউনূস যে পরিমাণ ফাইটার বিমান কিনতেছে করছে? আমাদের খালি আপনি টাকা পাচার বন্ধ করেন, টাকা পাচার বন্ধ করেন, হাত কাটা হবে, খালি আদেশটা করেন, হাত কাটতে হবে না। আর সালমান এফরানের মতো লোকের হাত কাটলে অসুবিধা নাই। আমরা পরমাণু বোমা আমরা বানাতে পারবো, বাট আমাদের দরকার এখন পরমাণু বোমা অনেক কস্টলি। আমরা আগে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হই, আমাদের পার ক্যাপিটা ইনকাম পাকিস্তানের চেয়ে বেশি। বাট আমরা একটা সার্বভৌমত্ব চুক্তি করতে পারি, পাকিস্তান, টার্কি, চায়না, অর্থাৎ যদি আমরা কি আঘাতপ্রাপ্ত হই, সবাই আঘাতপ্রাপ্ত। এই চুক্তিটা করার জন্য কারো অনুমতির দরকার নাই। চুপচাপ করে ফেললে হয়, ভারত বিছানা পিছু করবে। অবশ্যই সম্ভব, এটা তো অনুমতির দরকার নাই। তো আমি তখনই ব্যবহার করব যখন আমার সার্বভৌমত্ব হুমকির মুখে। তো সমস্যা কোথায়? তুমি আমার সার্বভৌমত্ব ডিস্টার্ব করো না, আমি তোমার মারবো না। ভেরি সিম্পল।